তাহলে আজকে আমরা জানবো জুরিসপ্রুডেন্সের আরেকটা ইম্পর্টেন্ট স্কুল, যেটা হচ্ছে সোশিওলজিক্যাল স্কুল অফ জুরিসপ্রুডেন্স। সোশিওলজিক্যাল স্কুলের মেনলি উত্থান ঘটে ঊনবিংশ শতাব্দীর শেষ সময়ে এসে, এবং সোশিওলজিক্যাল স্কুল মেনলি ফোকাস করে লয়ের সমাজের ওপর কী কী প্রভাব আর লয়ের সাথে সমাজের কী সম্পর্ক তার উপরে। সোশিওলজিক্যাল স্কুলের বেসিক আইডিয়া কি, যে ল হচ্ছে একটা সোশ্যাল ইনস্টিটিউশন আর এটা অবশ্যই সোশ্যাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করা উচিত। আর সোশিওলজিক্যাল স্কুলের মতে ল কোনো মাত্র কালেকশন, কোনো লজিকের কালেকশন নয়, একটা লিভিং টুল যেটা হিউম্যান প্রবলেমসকে সলভ করে। যদি উদাহরণ হিসেবে বলা যায়, যদি একটা গাড়ি থাকে তাহলে আলাদা আলাদা জুরিসপ্রুডেন্সের স্কুল আলাদা আলাদাভাবে তার উপর ফোকাস করে। অ্যানালিটিক্যাল স্কুল কী করে, যে তার ওনারের ওপর ফোকাস করে। হিস্টোরিক্যাল স্কুল কী করে, যে গাড়িটি কীভাবে ইনভেন্ট হয়েছে তার হিস্ট্রির ওপর ফোকাস করে। কিন্তু সোশিওলজিক্যাল স্কুল কিসের ওপর ফোকাস করে, যে গাড়িটা অ্যাকচুয়ালি রাস্তাতে কীভাবে চলবে আর এটা মানুষকে সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবে কিনা তার উপরে ফোকাস করে। সোশিওলজিক্যাল স্কুলের মেন থিঙ্কার্স হচ্ছেন রস্কো পন্ড, দিগিত আর আইহেরিং। আইহেরিংয়ের সময়ের আগে মানুষ কি মনে করতো, যে ল ন্যাচারালি গ্রো করে, কিন্তু আইহেরিং প্রথমবার ডিসএগ্রি করে এবং আইহেরিং আর্গুমেন্ট দেন কি, যে ল তৈরি হয় মানুষের সামাজিক উদ্দেশ্য বা সামাজিক নিডকে অ্যাচিভ করানোর জন্য। আইহেরিংয়ের পরবর্তী থিঙ্কার হচ্ছেন দিগিত। দিগিত মেনলি সেই সময় থিঙ্কার যখন প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জ হচ্ছিল। তো দিগিতের মতে কি, যে মডার্ন সোসাইটিতে সবাই একে অপরের ওপর অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট। যে কোনো ল যে এই ইন্টারডিপেন্ডেন্সকে সাপোর্ট করে সেটা হচ্ছে সঠিক ল, এবং যে কোনো ল যেটা এই ইন্টারডিপেন্ডেন্সের অপোজিট সেটা হচ্ছে ব্যাড ল। সবশেষে সোশিওলজিক্যাল স্কুলের সবচেয়ে ইম্পর্টেন্ট থিঙ্কার হচ্ছেন রস্কো পন্ড। বিশেষ করে আমেরিকান ল এর অন্যতম ইম্পর্টেন্ট একজন থিঙ্কার হচ্ছেন রস্কো পন্ড। সোশিওলজিক্যাল স্কুল অফ জুরিসপ্রুডেন্সের সবচেয়ে ফেমাস অ্যাপ্লিকেশন হচ্ছে রস্কো পন্ডের থিওরি অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। রস্কো পন্ডের মতে ল হচ্ছে কোনো সেট অফ রুলস নয়, ল হচ্ছে এমন একটা টুল যেটা তৈরি হয়েছে সোশ্যাল ইন্টারেস্টকে আলাদা আলাদা, যেখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট থাকবে মানুষের, সেটার ব্যালেন্সের জন্য লয়ের সৃষ্টি হয়েছে। রস্কো পন্ড মানুষের ইন্টারেস্টকে মেনলি তিনটে ভাগে ভাগ করেছেন। ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, প্রত্যেকের ব্যক্তিগত যে চাহিদা বা ইন্টারেস্ট, যেমন শারীরিক সুস্থতা, প্রাইভেসি, প্রপার্টি রাইটস। এরপর কি পাবলিক ইন্টারেস্ট। পাবলিক ইন্টারেস্ট কি, যেগুলো যে সমস্ত লিগ্যাল রাইটসে স্টেটকে একটা লিগ্যাল পার্সন হিসাবে ইনভলভ করা হয়। সোশ্যাল ইন্টারেস্ট কি না, মানুষের ব্যক্তিগত একটা চাহিদা থাকে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, কিন্তু সোশ্যাল ইন্টারেস্ট হচ্ছে যে মানুষের সমাজে চলতে গেলে যে চাহিদাগুলো থাকে অন্যর প্রতি সমাজের অন্য মানুষের কাছ থেকে, সেগুলোকেই বলা হচ্ছে সোশ্যাল ইন্টারেস্ট। সোশিওলজিক্যাল স্কুল অন্যান্য স্কুলের থেকে আলাদা, এর মেন কারণই হচ্ছে সোশিওলজিক্যাল স্কুলেতে লকে অনেক প্র্যাকটিক্যালভাবে দেখা হয়, যেখানে কি না লজিক থেকে লাইফের দিকে ফোকাস বেশি করা হয়। লজিক্যাল স্কুলের মতে কি, যে ল শুধুমাত্র স্ট্যাচুটস বুকে যে ল লেখা আছে সেগুলোই আইন নয়, যে সব ল যেভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় পুলিশ দ্বারা, লয়ার্স দ্বারা, জাজেস দ্বারা, সেগুলো কিভাবে সাধারণ মানুষকে অ্যাফেক্ট করে, এই সমস্ত কিছুই হচ্ছে ল। রস্কো পন্ডের যে থিওরি, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশিওলজিক্যাল স্কুল বেসিক্যালি ফোকাস করে সোশ্যাল ওয়েলফেয়ারের ওপরে, যেখানে কি হবে, যে সোসাইটিতে যে সমস্ত কনফ্লিক্টস আছে মানুষের সাথে, সেই কনফ্লিক্টসগুলোকে রিসলভ করা হবে। সবার যে ইন্টারেস্ট, ইন্ডিভিজুয়ালের যে পাবলিক ইন্টারেস্ট, প্রাইভেট ইন্টারেস্ট, এই সমস্ত ইন্টারেস্টগুলোকে ব্যালেন্স করা হবে। সোশিওলজিক্যাল স্কুল লকে শুধুমাত্র লজিক্যালি ভাবে না, সোশিওলজিক্যাল স্কুল লয়ের যে কনসিকুয়েন্সেস বা একটা ল তৈরি হলে সেই ল কীভাবে ওয়ার্ক করবে, ল কীভাবে কাজ করবে, কীভাবে অ্যাপ্লাই হবে, সেটার উপরেও অনেক বেশি ফোকাস করে। সোশিওলজিক্যাল স্কুলের অন্যতম গ্রেটেস্ট কন্ট্রিবিউশনই হচ্ছে কি, যে সোশিওলজিক্যাল স্কুল মনে করে ল শুধুমাত্র কোনো ফিক্স সেট অফ রুলস নয়, বা কোনো আইন তৈরি হলো আর সেটাই ফিক্স হয়ে থাকলো, এটা সোশিওলজিক্যাল স্কুল কখনো অ্যাকসেপ্টই করে না। এই ধারণাটাকে পুরোপুরি সোশিওলজিক্যাল স্কুল রিজেক্ট করে। আর মনে করে কি, যে সোসাইটি যেভাবে চেঞ্জ হচ্ছে টেকনোলজির জন্য, বা মোরালিটির যে ধারণা চেঞ্জ হচ্ছে, বা ইকোনমিক্যালি যে সমস্ত চেঞ্জেস আসছে, তার জন্য ল অবশ্যই চেঞ্জ হওয়া উচিত সময়ের সাথে সাথে।
সোশিওলজিক্যাল স্কুল প্রথমবার লয়ের সাথে সোসাইটির যে সম্পর্ক বা লয়ের সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলে। সোশিওলজিক্যাল স্কুলের মধ্যে ল শুধুমাত্র আকাশ থেকে পড়ে যাওয়া কোনো সেট অফ রুলস নয়। সোশিওলজিক্যাল স্কুল বা সোশিওলজিক্যাল স্কুলের মধ্যে লয়ের সৃষ্টি হয় হ্যাবিটস, কাস্টমস থেকে। সোশিওলজিক্যাল স্কুলের আর একটা অন্যতম ইম্পর্টেন্স হচ্ছে কি, এখানে মনে করা হয় যে ল সময়ের সাথে সাথে রিফর্ম হয়। যেমন যদি কোনো পুরনো আইন যেখানে জেন্ডার ইকুয়ালিটি নেই, কিন্তু তখনকার সময়, পুরনো সময় বিশেষ করে, তখন সেই লটা ভ্যালিড হলে, লিগ্যাল হলেও পরবর্তীকালে সময়ের উন্নতির সাথে সাথে বা সমাজের উন্নতির সাথে সাথে তখন কি করা হয়, এই সমস্ত আইন যা জেন্ডার ইনইকুয়ালিটিকে প্রমোট করে সেই সমস্ত লকে বাতিল করে দেওয়া হয়। সোশিওলজিক্যাল স্কুলের সবচেয়ে মানে গ্রেটেস্ট স্ট্রেংথই হচ্ছে কি, যে এর ফ্লেক্সিবিলিটি। আবার এটাই হচ্ছে এর বিগেস্ট উইকনেস। যদি আমরা ভাবি যে আজ একটা যে ল আছে, কাল সেটা সোশ্যাল নিডস অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কি যারা সিটিজেন্স আছে সেই সমস্ত সিটিজেনের পক্ষে ল বোঝাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আজ যেটা ল আছে কাল সেটা ল নাও থাকতে পারে। তো এটা অনেক বেশি অনিশ্চয়তা তৈরি করে। সোশিওলজিক্যাল স্কুলের সেকেন্ড লিমিটেশন হচ্ছে এটা অনেক বেশি সোশ্যাল নিডস বা সামাজিক চাহিদার উপর ফোকাস করে। যদি জাজ একজনের পার্সোনাল প্রপার্টি আছে, জাজ বললো যে এই পার্সোনাল প্রপার্টিটাতে পার্ক বানানো হবে, তো এখানে কি হবে, সোশ্যাল নিডটাকে ইম্পর্টেন্স দেওয়া হবে, কিন্তু একজনের পার্সনের যে একটা প্রপার্টি রাইট আছে সেটা ইগনোর হবে। রস্কো পন্ডের যে থিওরি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে সমাজের সকল মানুষের ইন্টারেস্টকে প্রায়োরিটাইজ করার কথা বলা হয়েছে, একটা ব্যালেন্স ক্রিয়েট করার কথা বলা হয়েছে, সেটা কিন্তু রিয়েল লাইফে পসিবল নয়। কারণ ইন্টারেস্ট কোনো অবজেক্টিভ বিষয় নয়, ইন্টারেস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ বিষয়। ইন্টারেস্টকে ক্যালকুলেট করা পসিবল নয়। আর যেটা কালেকটিভলি কিছু জনের জন্য ভালো, সেটা কালেকটিভলি কিছু জনের জন্য ভালো নাও হতে পারে। তো রিয়েল লাইফে এটা ইনক্লুড করা বা রিয়েল লাইফে এটা এক্সিকিউট করা অনেক বেশি কঠিন একটা ব্যাপার। তাহলে এখনও পর্যন্ত যে চারটে স্কুল জানলাম জুরিসপ্রুডেন্সের, সেই চারটে স্কুলকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলতে পারবো যে ন্যাচারাল ল স্কুল ফোকাস করে মোরালিটির ওপর, অ্যানালিটিক্যাল স্কুল ফোকাস করে অথরিটির ওপর, হিস্টোরিক্যাল স্কুল ফোকাস করে কাস্টম ট্র্যাডিশনসের ওপর, সোশিওলজিক্যাল স্কুল ফোকাস করে সোশ্যাল ওয়েলফেয়ারের ওপর। তাহলে কনক্লুশনে বলা যেতে পারে কি, যে সোশিওলজিক্যাল স্কুলের মেন আইডিয়াই হচ্ছে সোসাইটিতে একটা ব্যালেন্স তৈরি করা, সোসাইটির নিডসকে পূরণ করা।